পুরাই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফেসবুকের কিন্তু উচিত আমাকে পুরস্কৃত করা অথবা 5 মিলিয়ন ভিউ দেওয়া। সত্যি দেখেন আমি মাত্র এক টুকরো চিকেন নিয়ে টুকরো করে ব্লেন্ডার রেখেছি, ব্লেন্ড করেও নিয়েছি ওইদিকে। আর এইদিকে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল দেখে ভাবছেন এটা আবার নতুন কি রেসিপি? তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন আমি গোশটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে, একেবারে মিহি হয়ে গিয়েছে গোশটা। গোশ মানে চিকেনের সেই টুকরাটা। তো এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এটাকে এখন আমি মাখিয়ে নিব হাতে, আর তারপরে দিয়ে দিব একটু রসুন বাটা। রসুন বাটা কিন্তু দিতেই হবে। আর এই তো সুন্দর করে এটাকে আমি এখন মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো এটাকে হচ্ছে মেখে আমি কিন্তু এক সাইডে রেখে দিব। এখন এটাকে মেখে রেখে দিলাম। আর এই সাইডে কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর 3টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম কয়েকটা জিরে। গোটা জিরার পরিবর্তে বাটা জিরাও দেওয়া যেত, তবে আমার কাছে বাটা জিরা ছিল না। তবে গোটা জিরা ভাজার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এইখানে আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিলাম। তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম এর ভিতরে। ঝোলের পানিটা কিন্তু এর ভিতরে বলকও চলে এসেছে। তারপরে আমি ওই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো চিকেন কিন্তু এভাবে অনেকেই কোপ্তা বানিয়ে খায়, তবে ডালের সাথে এভাবে খেলে কিন্তু অনেক অন্যরকম একটা টেস্ট চলে আসে। তার চাইতেও বড় কথা, আপনি এক পিস চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য একটা রান্না করে ফেলতে পারবেন। আর ওই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো কিছুক্ষণ পরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপরে তো ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে। আর ডাল তো আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, এর জন্য তেমন একটা ঝোল দিইনি। আর এর ভিতরে আমি তেজপাতা অ্যাড করি। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে এই তো ফাইনাল লুক। এত মজার ছিল কি বলবো, অসাধারণ একটা রেসিপি। সবচেয়ে বড় কথা, আপনি এক টুকরো চিকেন দিয়ে সবাইকে বুঝ দিতে পারবেন। বাচ্চা হলে তো কোনো কথাই নেই। আমার বাচ্চা কিন্তু বলতেছিল মা চিকেন খাবো, তো আমি তাকে বানিয়ে দিলাম। আর এখন এই তো আমি প্রথমে ট্রাই করতেছি। আমি গরম গরম ভাত নিয়েছি, তার ভিতরে ওই তো তরকারিটা নিয়েছি। আহা কি যে মজার ছিল, সত্যি বলছি আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এক টুকরো চিকেন দিয়ে হাঁড়ি ভর্তি করেও রান্না করা যায় আর সবাইকে খাওয়ানো যাবে। অনেক মজার ছিল, অনেক। আর হ্যাঁ, আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলেও বলতে পারেন, খারাপ লাগলেও বলতে পারেন। আর হ্যাঁ, ছোট্ট একটি ফলো দিয়ে দিবেন যারা এখনও ফলো দেননি। আর অবশ্যই একটি লাইক। আর হ্যাঁ, শেয়ার কেন দিচ্ছেন না আমার ভিডিও? প্লিজ একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।